হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা এসবিএমসিএম স্কলারশিপে ফ্রেশ কিংবা রেনুয়ালে আবেদন করেছিলে, তোমাদের এইচওআই কিংবা অ্যাপ্রুভ বা স্যাংশন হয়ে রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তোমরা অনেকেই কিন্তু অনেক কমেন্ট করেছো। তোমাদের কমেন্টের উত্তরগুলি কিন্তু আমি এক এক করে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে কমেন্টগুলি আমরা পড়ব, তার সঠিক উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। আমাদের কলেজে এক্সাম শেষ, কিন্তু টাকা কবে দেবে কে জানে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের এক্সাম শেষ হয়ে গিয়েছে, চিন্তা করার কোনো বিষয় নেই। যেহেতু এসবিএমসিএম স্কলারশিপে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ টাকা দেওয়ার প্রক্রিয়া যেহেতু শুরু হয়ে গিয়েছে, পরপর তোমরা কিন্তু সকলেই তোমাদের স্ট্যাটাসে পরিবর্তন দেখতে পাবে। তাই চিন্তা করার কোনো বিষয় নেই। পরীক্ষা শেষ হোক, তোমরা কিন্তু যথাসময়ে কিন্তু টাকা পেয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে আমি এখানে বলে রাখি, নিউ ফ্রেশ অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হওয়ার আগে আর রেনুয়াল করার আগে তোমাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে, না হলে কিন্তু সমস্যায় পড়বে এসবিএমসিএম স্কলারশিপ। সেই জন্য চিন্তা করার কোনো বিষয় নেই। নিউ সেশন, অর্থাৎ তোমরা যারা পিজি অ্যাডমিশান নেবে, কলেজ শেষ করেছো কিংবা তোমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেবে, তার আগেই কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। তাই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। দাদা, আমার এইচওআই 6 মান্থস ধরে টাকা কবে পাবো? তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের এইচওআই অনেক দিন হয়ে পড়ে রয়েছে, স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে না, তোমরা একটি ইমেল নিয়ে মেল করে দিও। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা একটি মেল করে দিও। এসবিএমসিএম স্কলারশিপের যে হেল্প ডেস্ক ইমেল আইডি রয়েছে, সেই ইমেলে তোমরা কি করবে, একটি মেল করে দেবে। তাহলে তোমাদের স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন হতে পারে পরবর্তীতে। এবারে তোমাদেরকে বলে রাখি, পরবর্তী যে কমেন্টটি রয়েছে, মাইনর অ্যাকাউন্ট আছে, টাকা এখনও ঢোকেনি, তাহলে মেজর অ্যাকাউন্ট করতে হবে। অবশ্যই তোমরা কিন্তু মেজর অ্যাকাউন্ট করে নেবে। তোমাদের যদি 18 বছর হয়ে থাকে, অবশ্যই তোমরা মাইনর অ্যাকাউন্ট থেকে মেজর অ্যাকাউন্টে কিন্তু কনভার্ট করবে। কিভাবে করবে? কেওয়াইসি তোমরা ব্যাংকে জমা দেবে, তাহলে কিন্তু মেজর অ্যাকাউন্ট হয়ে যাবে। চিন্তা করার কোনো বিষয় নেই। অটোমেটিক কিন্তু আপডেট কিন্তু হয়ে যাবে। এসবিএমসিএম স্কলারশিপে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। পরবর্তী যে কমেন্টগুলি রয়েছে আমরা কিন্তু দেখে নেব। দাদা, আমি বিইউর 6 সেমের স্টুডেন্ট। আমরা তো সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করব, কিন্তু 4 সেমের হার্ড কপি দেয়নি এখনও। লাস্ট ডেট কবে? বলে রাখি, অ্যাপ্লাই করার লাস্ট ডেট, অর্থাৎ রেনুয়াল করার লাস্ট ডেট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তাই চিন্তা করার কোনো বিষয় নেই। লাস্ট ডেট কিন্তু জুলাই বা আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত যেতে পারে, কারণ এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। এর থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটি হলো ফ্রেশ কিংবা রেনুয়াল 2025-26 শিক্ষাবর্ষে কবে থেকে শুরু হবে, সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। কারণ এখনও পর্যন্ত এসবিএমসিএম স্কলারশিপে অনেক অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে, যেগুলি টাকা দিতে পারেনি বিকাশ ভবন। সেই জন্য তোমাদেরকেও চিন্তা করার কোনো বিষয় নেই। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। ভেরিফাইডে দেখিয়ে যাচ্ছে 3 মাস ধরে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের এইচওআই হয়নি, শুধু ভেরিফাইড হয়ে রয়েছে, তোমাদেরকে বলো, তোমরা ইমিডিয়েটলি কী করবে, ইনস্টিটিউশনে কিন্তু যোগাযোগ করবে, যাতে তোমাদের এইচওআই অর্থাৎ ফরওয়ার্ড হয়ে যায়। অবশ্যই তোমরা ইনস্টিটিউশনে যোগাযোগ করো, তোমাদের যাতে শুধু ভেরিফাইড হয়ে রয়েছে। কারণ ভেরিফাইড হয়ে থাকলে তো কখনোই কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হবে না। কারণ ইনস্টিটিউশন কিন্তু এইচওআই বা ফরওয়ার্ড না করলে, এইচওআই বা ফরওয়ার্ড হলে তার পরবর্তীতে অ্যাপ্রুভ হবে, তার পরবর্তীতে কিন্তু স্যাংশন করানো হবে। অবশ্যই তোমরা মাথায় রাখবে এই বিষয়গুলি। সেই জন্য তোমাদেরকে বলো, তোমাদের যাতে ভেরিফাইড হয়ে রয়েছে, অবশ্যই তোমরা ইমিডিয়েটলি ইনস্টিটিউশনে যোগাযোগ করো, যাতে ফরওয়ার্ড করে দেয় বা এইচওআই করে দেয়। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। অ্যাপ্রুভ হয়ে আছে 2 মাস থেকে স্যাংশন হচ্ছে না। তোমাদেরকে বলে রাখি, স্টেপ বাই স্টেপ কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের কাজ কিন্তু চলছে। তাই চিন্তা করতে হবে না, তাড়াহুড়ো নয়। কারণ অনেক অ্যাপ্লিকেশন কিন্তু জমা রয়েছে, সেই জন্য স্যাংশন হচ্ছে না। পরপর কিন্তু স্যাংশন করানো হবে। যতটা ফান্ড অ্যাভেলেবেল রয়েছে সেই পর্যন্তই কিন্তু দেওয়া হবে, তার বেশি তো স্যাংশন করাতে পারবে না এসবিএমসিএম। সেই জন্য তোমাদেরকে হলো একটু তোমাদেরকে ওয়েট করতে হবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। আমার 26 তারিখে স্যাংশন হয়ে গেছে, কবে টাকা পাবো? এই নিয়ে কিন্তু একটি ভিডিও আমরা আপলোড করেছি, অবশ্যই তোমরা দেখে নিও। পরবর্তী কমেন্ট কি রয়েছে। দাদা, 30 তারিখে 6 সেমে এক্সাম শেষ হয়ে গেছে,
কলেজের আর সেই আগের বছর ডিসেম্বর থেকে ফরওয়ার্ড বাই এইচওআই হয়ে রয়েছে, আদৌ কি আমরা টাকা পাবো? এখানে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের এইচওআই হয়ে রয়েছে তোমাদেরকে ইমিডিয়েটলি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্প ডেস্ক যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে তোমাদেরকে একটি মেল করতে হবে। কারণ তোমাদেরকে বলে রাখি, কারণ তোমাদের অনেক দিন আগেই কিন্তু এইচওআই হয়ে রয়েছে, তাহলে তোমাদের স্ট্যাটাসে পরিবর্তন কিন্তু হতে পারে। ইমিডিয়েটলি তোমরা ইমেল আইডিতে মেল কিন্তু করে দেবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। দাদা, আমার স্কলারশিপের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, অ্যামাউন্ট নট ডিসবার্স দেখাচ্ছে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের অ্যাপ্রুভ হয়ে রয়েছে চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা অবশ্যই টাকা পাবে, কিন্তু কিছুটা সময় ওয়েট করতে হবে। ফান্ড অ্যাভেলেবেল যখনই হবে তখন কিন্তু তোমাদের স্ট্যাটাসে পরিবর্তন হবে, স্যাংশন করানো হবে, চিন্তা করার কোনো বিষয় নেই। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। দাদা, আমার রিজেক্ট হয়েছিল 7 মাস পর, তারপর আবার অ্যাপ্লিকেশন দিয়ে 2 দিন পরে অ্যাপ্রুভ হয়ে গেছে, আবার আজকে আমাদের কলেজে স্যাংশন হয়ে গেল, আমার কবে হবে, নাকি আমাকে আবার ঝুলাবেই অ্যাগেন? বলে রাখি, তোমার যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে 2 দিন হয়েছে, 7 মাস রিজেক্ট ছিল, তার পরবর্তীতে আবার অ্যাপ্লিকেশন করেছিলে, অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই। অ্যাপ্রুভ যেহেতু হয়ে গিয়েছে তো রিজেক্ট হচ্ছে না, স্যাংশন শোয়ার হচ্ছে, কিন্তু তোমার হচ্ছে না। বলে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু স্যাংশন হয়ে যাবে। যতটা ফান্ড অ্যাভেলেবেল রয়েছে সেটাই কিন্তু দেওয়া হচ্ছে, তার বেশি তো দেওয়া সম্ভব নয়। ফান্ড আসলে তখনই কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসবে, তাই তোমাকে একটু ওয়েট করতে হবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। আমার 1 মাস ধরে পেমেন্ট স্যাংশন হয়ে আছে, টাকা ঢোকার কোনো খবর নাই। বলে রাখি, দেখো, 1 মাস ধরে হোক 2 মাস ধরে হোক স্যাংশন হয়ে গেছে, ফান্ড অ্যাভেলেবেল রয়েছে, অবশ্যই টাকা পেয়ে যাবে। এই নিয়ে কিন্তু আমরা অলরেডি একটি ভিডিও দিয়েছি। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। আমার 27 তারিখে অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে রয়েছে, কিন্তু স্কলারশিপের অ্যামাউন্টটা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছি না, ক্রেডিট হয়নি। আমারও সেম। বলে রাখি, এই নিয়ে কিন্তু একটি ভিডিও আমি দিয়েছি, অলরেডি ভিডিওটি আপলোড করা হয়ে গিয়েছে, তোমরা সেই ভিডিওটি একবার হলেও দেখে নিও। পরবর্তী কমেন্ট কি রয়েছে। 3 মান্থ আগে থেকে অ্যামাউন্ট নো শেয়ার হয়ে আছে, সব অ্যাপ্রুভাল হয়ে রয়েছে। দেখো, অ্যাপ্রুভ যেহেতু হয়ে রয়েছে চিন্তা করার কোনো বিষয় নেই, স্ট্যাটাসে পরিবর্তন হবে নেক্সট ফান্ড এলে। পরবর্তী কমেন্ট কি রয়েছে। আমার এখনও স্যাংশন হয়নি, স্যাংশন খুব শীঘ্রই হবে। এইচওআই থাকলে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ থাকলে স্যাংশন করানো হবে, নেক্সট ফান্ড এলেই কিন্তু হবে। যাদের অ্যাপ্রুভ রয়েছে তারাই কিন্তু আগে টাকা পাবে, কারণ তাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো হবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে। আমার টাকা ছেড়ে দিয়েছে কিন্তু টাকা ঢোকেনি, একটু তোমাদেরকে ওয়েট করতে হবে। কারণ তোমাদেরকে বলে রাখি, যখন স্কলারশিপের অ্যামাউন্ট ডিসবার্সড করা হয় তখন কিন্তু একটু সময় তোমাদেরকে ওয়েট করতে হবে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই, খুব শীঘ্রই কিন্তু এসএমএস কিন্তু আসতে চলেছে তোমাদের। দাদা, আমার এখনও স্যাংশন হয়নি। যদি এইচওআই হয়ে থাকে তাহলে অ্যাপ্রুভ করানো হবে, অ্যাপ্রুভ যদি হয়ে থাকে তাহলে স্যাংশন করানো হবে, তবে কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ অ্যাপ্লিকেশনগুলি স্যাংশন করানো হয়েছে তার অ্যামাউন্টগুলি আগে দেওয়া হবে, ক্রেডিট করানো হবে ব্যাংকে, তার পরবর্তীতে স্যাংশন করানো হবে, অর্থাৎ নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হলে। দাদা, এনএসপি স্কলারশিপের ব্যাপারে ভিডিও দাও। অবশ্যই দেবো, কিছুটা ওয়েট তোমাদেরকে করতে হবে। যখনই আমি এনএসপি স্কলারশিপের বা নবান্ন স্কলারশিপের যখনই আমি কোনো আপডেট পাবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। স্যাংশন টাকা কবে ঢুকবে, এই নিয়ে ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। পরবর্তী কমেন্ট কি রয়েছে। 26শে জুন স্যাংশন অ্যান্ড অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছিল, কিন্তু টাকা এখনও ঢোকেনি, এই নিয়ে ভিডিও দিয়েছি, অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। পরবর্তী কি কমেন্ট রয়েছে আমরা দেখে নেব। দাদা, রেনুয়ালের ডেট দেবে না? অবশ্যই দেবে। যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হয়ে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে, কারণ এখনও পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়নি। যদি অন্যান্য সরকারি স্কলারশিপ হয়ে থাকে আমি এখন কিন্তু বলতে পারছি না। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। টাকা ছেড়ে দিয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও আসেনি, ওয়েট করতে হবে, কিছু দিনের মধ্যে টাকা ঢুকে যাবে, এই নিয়ে অলরেডি আমি আপলোড করেছি একটি ভিডিও, তোমরা দেখে নিতে পারো। পরবর্তী কমেন্ট কি রয়েছে। কারোর কি ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ হয়েছে? হ্যাঁ, অনেকের হয়েছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসছে, ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ থেকে স্যাংশন কিন্তু হচ্ছে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই, খুব শীঘ্রই কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। 5 দিন হয়ে গেল স্যাংশন হয়ে আছে, টাকা ঢুকবে কবে?
তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের স্যাংশন হয়ে রয়েছে অলরেডি আমি কিন্তু ভিডিওতে এক্সপ্লেন করেছি, তোমরা ভিডিওটি ভালো করে দেখে নিও। জুলাই মাসের মধ্যেই তোমরা টাকা পেয়ে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। দাদা ফরওয়ার্ড বাই এইচওদের কি হবে? চিন্তা করার কোনো বিষয় নেই, স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে, তোমাদেরও স্ট্যাটাস পরিবর্তন হবে, ওয়েট করতে হবে, কিছুটা ওয়েট করতে হবে। যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তাই চিন্তা তোমাদেরকে একেবারেই করতে হবে না। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। আমার রিজেক্ট হয়ে পড়ে আছে, রেকটিফাই ডকুমেন্ট অনেক দিন আগে আপলোড করেছি কিন্তু কিছুই হয়নি। যদি এইচওআই অর্থাৎ ফরওয়ার্ড হয়ে থাকে তাহলে খুবই ভালো, যদি না হয়ে থাকে ইনস্টিটিউশনে যোগাযোগ করো। তার পরবর্তীতে কি করবে, যদি এইচওআই হয়ে থাকে তাহলে কি করবে, অ্যাপ্রুভ করার জন্য একটি মেল করতে হবে। ইমেল আইডি তোমরা পেয়ে যাবে স্বামী বিবেকানন্দের হেল্প ডেস্ক যে রয়েছে সেখান থেকে, কিংবা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। একটি মেল রয়েছে, সেই মেলটি কপি করে নাম আর তোমাদের অ্যাপ্লিকেশন যে আইডি রয়েছে সেই আইডিটি লিখে দেবে, দিয়ে একটি মেল তোমরা করে দেবে স্বামী বিবেকানন্দ হেল্প ডেস্কে, তাহলে তোমাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। এই ছিল তোমাদের কমেন্টের উত্তর। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। আর তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।